গাইস, আজকে হলো জয় শ্রীরাম, মানে বিজেপির জয় হয়েছে। তো আজকে আমি একটা জিনিস দেখছি যে এত ফ্যান ফলোয়ার পশ্চিমবঙ্গে বিজেপির ছিল কোথায়, এখন কোথা থেকে উধাও হচ্ছে, মানে এখন কোথা থেকে বেরাচ্ছে, আমি সেইটা বুঝতে পারছি না জিনিসটা। আর কিছু মানুষ তো স্যাং স্যাং পার্টি বদলে নিল, মানে তৃণমূল পড়লো তো বিজেপি উঠলো, তো স্যাং স্যাং পার্টি বদলে নিল। তো দুনিয়ায় কি বোঝো তো, দুনিয়ায় কেউ কারণ না, মানে সুবিধা যেখানে মানুষ সেখানে, এরকমই ব্যাপার। মানে আমি আমি ভাবছি যে বিজেপির লোক কোথায় ছিল, কোথায় বিজেপির মিটিং বেরাচ্ছে, মিছিল বেরাচ্ছে, যাচ্ছে, অনেকে যাচ্ছে, কিন্তু আমাদের এখানে যে দাঁড়িয়েছে তার পেছনে কোনো লোক নেই। সে আর দুজনকে নিয়ে যাচ্ছে, তিনজনকে নিয়ে যাচ্ছে, এরকম ব্যাপার। তো এখন হুট করে অনেক মানুষকে দেখছি, আর কিছু মানুষ তো টিএমসির মিটিং মিছিল সব কিছুই করে হুট করে দেখি কি সব এখন বিজেপিতে চলে এসছে, মানে আলাদাই। আবার কিছু মানুষ তো পলিটিক্সই বোঝে না। শ্রীরাম জিতে, মানে বিজেপি জিতে গেছে, তো জয় শ্রীরাম জয় শ্রীরাম, পলিটিক্স কিছুই না, মানে নেই, যে জিতেছে এই, মানে আগে দিদি দিদি করতো, এখন দাদা জিতেছে তো দাদা দাদা করছে, এটাই ব্যাপার। ভোটের আগে নেতা মন্ত্রীরা জনগণের সাথে চালাকি করে, মানে বোকা বানায়, ঠিক আছে, আর ভোটের সময় পাবলিকে নেতা মন্ত্রীর সাথে চালাকি করে বোকা বানায়। এটা দেখে বুঝলাম, এটা মানে তুমি যতই চালাকি করো, মানে এই ভোটের আগে কাজকর্ম আর সারা বছর এরকম করলে চলবে না, বুঝলে তো। পাবলিকও এখন সব কিছুই বোঝে যে কাকে দরকার, অনেক হয়ে যাচ্ছে, আরও আমাদের লাগবে, ডেভেলপমেন্ট লাগবে, এই কারণে কাকে আনতে হবে। তো আজকে কালকে দিদি ছিল, আজকে দাদা আছে, কালকে হয়তো অন্য কেউ হতেও পারে, এরকম ব্যাপার। কাজের উপর ডিপেন্ড। কোনো পার্টির হয়ে বলছি না, টাটা, বাই বাই।